আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গতকাল ছিল বিশ্ব পাহাড় দিবস। ভাবলাম আমার পাহাড় দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশে পাহাড়ে ওঠার সুযোগ না হলেও শ্রীলঙ্কায় আমি বেশ কয়েকবার পাহাড়ে উঠেছি। আজ জানাবো শ্রীলঙ্কার সবচেয়ে ছোট এবং প্রসিদ্ধ এক পাহাড় ভ্রমণ করার অভিজ্ঞতা। শ্রীলঙ্কার আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে সিগিরিয়া হচ্ছে অন্যতম। সিগিরিয়া আসলে পাহাড়ের উপর নির্মিত একটি রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদে পুকুর, বাগান, ঝর্ণা সবই রয়েছে। আরও রয়েছে বিশ্ববিখ্যাত পাথরের নান্দনিক চিত্রকর্ম। ধারণা করা হয় সিগিরিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ল্যান্ডস্কেপিং এলাকা। 1982 সালে ইউনেস্কো সিরিগিয়াকে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করে। কী কারণে সিরিগিয়াকে অষ্টম আশ্চর্য খেতাব দেওয়া হলো? কেনই বা সিগিরিয়া বিখ্যাত? শ্রীলঙ্কার মাতালে জেলার দাম্বুল্লা শহরে সিগিরিয়া অবস্থিত। রাজা ধাতু সেনার পুত্র রাজা কাশাপাতার রাজত্বকালে 477 সাল থেকে 495 সালের মধ্যে পুরো একটা পাহাড়ের চূড়ায় এই প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদটি ছিল একটি বিশাল সিংহের অভয়র। প্রাসাদের প্রবেশপথে রয়েছে সিংহের মুখ। ঠিক সিংহের মুখের ভিতর দিয়ে সিঁড়ি বয়ে প্রাসাদে প্রবেশ করতে হয়। বর্তমানে শুধুমাত্র সিংহের পা দুটি অক্ষত অবস্থায় রয়েছে, আর পাহাড়ের চূড়ায় রয়েছে প্রাসাদের ধ্বংসাবিশেষ। সিগিরিয়ার উচ্চতা 200 মিটার। সিগিরিয়ার চূড়ায় উঠতে 1200 সিঁড়ি পার হতে হয়। এতপর উপরে সেই প্রাচীনকালে কিভাবে পুকুর, লেক, আধুনিক পানির ফোয়ারা নির্মাণ এবং বাগানে পুরো প্রাসাদে পানি সরবরাহ আধুনিক সব ব্যবস্থা করা হয়েছিল, সেটাই এক বিস্ময়কর। প্রত্নতত্ত্ববিদদের ব্যাখ্যা থেকে জানা যায় আনুমানিক 1500 বছর আগে তৈরি করা হয়েছিল এই বিশাল রাজপ্রাসাদটি। পাহাড়ে ঘিরে এই প্রাসাদের আশেপাশে চেহারা দেখলে আঁচ করা যায় সত্যিই যেন কোনো সাম্রাজ্যের বিস্তার ছিল এখানে। আশেপাশে ইটের তৈরি বাড়িঘরের পাশাপাশি রয়েছে একটি বিশাল পুকুরও। পাহাড়ের চড়াই পুকুর বিশ্বের অন্যতম আশ্চর্য হিসেবে চিহ্নিত করার জন্য এটাই বা কম কি। 90 ফুট দৈর্ঘ্য এবং 68 ফুট প্রস্থ বিশিষ্ট এই পুকুরটির গভীরতা প্রায় 7 ফুট। এই পুকুরটিও তৈরি করা হয়েছিল পুরো পাথর কেটে। জানা যায় প্রায় 3500 টন গ্রানাইট পাথর কেটে তাকে সরিয়ে তৈরি করা হয় এই পুকুরের গর্ভ। প্রসঙ্গ, গ্রানাইট বিশ্বের সবচেয়ে কঠিন শক্ত পাথর। ফলে কিভাবে সেই পাথর কেটে এত বছর আগে এমন আশ্চর্য নিদর্শন তৈরি করা হয়েছিল তার উত্তর এখনও ধোঁয়াশা। সঠিক ব্যাখ্যা মিলে না বলেই হয়তো আরও বেশি করে বিশ্বাস দৃঢ় হয় যে এটি মহাকাব্যের সেই রাজপ্রাসাদ সিগিরিয়া। ইতিহাস থেকে জানা যায় কোনো এক রাজা যুদ্ধে পরাজিত হয়ে এবং বিধ্বস্ত হয়ে এখানে এসে আস্তানা করেন, যাতে শত্রুপক্ষ তাকে কোনোভাবে আক্রমণ করতে না পারে। এখনও এটা নিয়ে মানুষের মাঝে অনেক মতভেদ আছে, এক একজন এক এক ব্যাখ্যা করেন। সবশেষে এখানে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি বলবো এখানে আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। এখানে আসার পর পাহাড়ে উঠতে কিছুটা কষ্ট হয়, অনেকটা ঝুঁকিও আছে, বাট দিন শেষে যখন পাহাড়ে উঠবেন, আপনার এই সৌন্দর্যগুলো দেখলে বা পাহাড়ে উঠে এই প্রকৃতিগুলো দেখলে, চতুর্দিকে গাছপালা, এত সবুজে ঘেরা গাছ, লতাপাতাগুলো দেখলে আপনার মনে একটা অন্যরকম ফিলিংস আসবে। একটা নতুন অভিজ্ঞতা আপনি পাবেন, আপনার মাঝে একটা অসম্ভব ভালো লাগা কাজ করবে, যেটা হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। আপনারা যারা শ্রীলঙ্কায় ভ্রমণে আসেন, আপনারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেন। একটা নতুন অভিজ্ঞতা বা একটা অন্যরকম অভিজ্ঞতা আপনারা পাবেন বলে আশা করা যায়। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি নতুন আসছেন, দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।